এটা বলার অপেক্ষা রাখে না। যা হয়েছে ভুলে যাও। আজ হোক বা কাল তিনি ক্ষমা চাইবেন। আমি শপথ করেছি আমি করব। গাইস, এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এগুলোই শিখিয়ে দেব। যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চাও তারা অবশ্যই এই ছোট ছোট বাক্য থেকেই ইংরেজি বলার সাহস জোগাতে হবে। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা ততই ইংরেজির প্রতি ভয় দূর হয়ে যাবে। তাই চলো আজ থেকেই শুরু করি ইংরেজি বলা ছোট ছোট বাক্য থেকে। আর হ্যাঁ, বাক্যগুলো বারবার দেখো আর খাতা কলমে নোট করে নাও আর বেশি বেশি প্র্যাকটিস করো। তাহলে চলো বাক্যগুলো দেখে নিই। রাতে কারোর একা বাইরে যাওয়ার অনুমতি নেই। নোবডি ইজ অ্যালাউড টু গো আউট অ্যালোন এট নাইট। নোবডি ইজ অ্যালাউড টু গো আউট অ্যালোন এট নাইট। অর্থ, রাতে কারোর একা বাইরে যাওয়ার অনুমতি নেই। এখানে অ্যালাউড টু গো আউট অর্থ অনুমতি নেই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে আমি যদি বলি তোমার অনুমতি নেই, এই বাক্যটার ইংরেজি হবে ইউ আর নট অ্যালাউড। ইউ আর নট অ্যালাউড, তোমার অনুমতি নেই। আবার যদি বলা হয় তোমার বাইরে যাওয়ার অনুমতি নেই, তাহলে ইউ আর নট অ্যালাউড টু গো আউট। ইউ আর নট অ্যালাউড টু গো আউট অর্থ তোমার বাইরে যাওয়ার অনুমতি নেই। আমার মনে হয় যে এটা আমারই দোষ ছিল। এই বাক্যটার ইংরেজি হবে আই ট্রেন টু থিঙ্ক দ্যাট ইট ওয়াজ মাই ফল্ট। আই ট্রেন টু থিঙ্ক দ্যাট ইট ওয়াজ মাই ফল্ট অর্থ আমার মনে হয় যে এটা আমারই দোষ ছিল। কোনো কারণ ছাড়া অভদ্র হয়ে লাভ নেই বা অভদ্র আচরণ করে লাভ নেই। এখানে কোনো কারণ ছাড়া ইংলিশটা হবে দেয়ার ইজ নো পয়েন্ট। তাহলে কোনো কারণ ছাড়া অভদ্র হয়ে লাভ নেই, এই বাক্যটার পুরো ইংলিশটা কী হবে দেখুন। দেয়ার ইজ নো পয়েন্ট ইন গেটিং রিড ইউ উইদাউট এনি রিজন। দেয়ার ইজ নো পয়েন্ট ইন গেটিং রিড ইউ উইদাউট এনি রিজন অর্থ কোনো কারণ ছাড়া অভদ্র হয়ে লাভ নেই। এই উপহারটা তোমার প্রাপ্য। ইউ ডিজার্ভ দিস গিফট। ইউ ডিজার্ভ দিস গিফট। এখানে ইউ অর্থ তুমি বা তোমার, ডিজার্ভ অর্থ প্রাপ্য, দিস গিফট অর্থ এই উপহার। ইউ ডিজার্ভ দিস গিফট অর্থ এই উপহারটি তোমার প্রাপ্য। তাহলে যদি বলি এই সম্মান আপনার প্রাপ্য, তাহলে ইংলিশটা কি হবে? ইউ ডিজার্ভ দিস ওনার। ইউ ডিজার্ভ দিস ওনার অর্থ এই সম্মান আপনার প্রাপ্য। আপনি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারেন? উড ইউ অ্যাসিস্ট মি প্লিজ। উড ইউ অ্যাসিস্ট মি প্লিজ অর্থ আপনি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারেন? আমরা এখানে অ্যাসিস্টের পরিবর্তে হেল্পও দিতে পারতাম। অ্যাসিস্ট আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম। উড ইউ অ্যাসিস্ট মি প্লিজ, আপনি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারেন? এত উদাস কেন? এই বাক্যটার ইংরেজি আমরা বলতে পারি হোয়াই সো আপসেট। হোয়াই সো আপসেট, এত উদাস কেন? আর যদি আমরা আরেকটু ভালোভাবে সুন্দর করে বলি হোয়াই ডু ইউ লুক সো ডাউন। হোয়াই ডু ইউ লুক সো ডাউন অর্থ এত উদাস কেন? কাজ করুন এবং কাজ করতে দিন। এই বাক্যটা আমরা ইংরেজি বলতে পারি ওয়ার্ক অ্যান্ড লেট ওয়ার্ক। ওয়ার্ক অ্যান্ড লেট ওয়ার্ক, কাজ করুন এবং কাজ করতে দিন। তেমনিভাবে আমরা যদি বলি অর্জন করুন এবং অর্জন করতে দিন, তাহলে অর্জন ইংলিশটা কি হবে? অর্জন ইংলিশটা হচ্ছে অ্যাচিভ। তাহলে পুরো বাক্যটা কি হবে? অ্যাচিভ অ্যান্ড লেট অ্যাচিভ। অ্যাচিভ অ্যান্ড লেট অ্যাচিভ অর্থ অর্জন করুন এবং অর্জন করতে দিন। আমাকে অনেক দূর যেতে হবে। আই হ্যাভ এ লং ওয়ে টু গো। আই হ্যাভ এ লং ওয়ে টু গো অর্থ আমাকে অনেক দূর যেতে হবে। আমার দৃষ্টিকোণ থেকে তারা একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমার দৃষ্টিকোণ থেকে ফ্রেজ হবে ইন মাই পয়েন্ট অফ ভিউ। ইন মাই পয়েন্ট অফ ভিউ অর্থ হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে। তাহলে আমার দৃষ্টিকোণ থেকে তারা একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে, এই বাক্যটির পুরো ইংলিশটা কী হবে? ইন মাই পয়েন্ট অফ ভিউ দে মেড এ গুড ডিসিশন। ইন মাই পয়েন্ট অফ ভিউ দে মেড এ গুড ডিসিশন অর্থ হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে তারা একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। এখানে মেইডের পরিবর্তে টুকও ব্যবহার করতে পারি। যেমন ইন মাই পয়েন্ট অফ ভিউ
দে টুক এ গুড ডিসিশন। আমি ভীষণ খুশি। আমরা এই বাক্যটার ইংরেজি বলতে পারি আই অ্যাম ভেরি হ্যাপি। আই অ্যাম ভেরি হ্যাপি অর্থ আমি ভীষণ খুশি। এইটা আমাদের একটা পরিচিত ইংলিশ। আর এই কথাটাকে আমরা যদি আরেকটু সুন্দর করে বলতে চাই তাহলে আমরা বলতে পারি আই অ্যাম ওভার দ্য মুন। আই অ্যাম ওভার দ্য মুন অর্থ আমি ভীষণ খুশি। এটা কি আপনার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিন টু ইউ? ইজ ইট ক্লিন টু ইউ অর্থ এটা কি আপনার কাছে পরিষ্কার। এখানে ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার। আপনি কি আমার সাথে আছেন? আর ইউ উইথ মি? আর ইউ উইথ মি অর্থ আপনি কি আমার সাথে আছেন। এখানে উইথ মি অর্থ আমার সাথে। তুমি আমার জন্য অনেক করেছ। এই বাক্যটার ইংরেজি হবে ইউ হ্যাভ ডান এ লট ফর মি। ইউ হ্যাভ ডান এ লট ফর মি অর্থ হচ্ছে তুমি আমার জন্য অনেক করেছ। আমি যা করেছি তাতে অনুতপ্ত। এখানে অনুতপ্ত এর ইংলিশটা হবে রিপেইট অথবা রিক্রেইট। রিক্রেইট অর্থ হচ্ছে অনুতপ্ত এবং রিপ্রেইট অর্থ অনুতপ্ত। তাহলে আমরা দুইটার জায়গায় যে কোনো একটা দিয়ে করতে পারি। তাহলে পুরো ইংলিশটা কি হবে? আই রিক্রেইট হোয়াট আই ডিড। আই রিক্রেইট হোয়াট আই ডিড অর্থ আমি যা করেছি তাতে অনুতপ্ত। তুমি আমার দিনটা সুন্দর করে দিলে অথবা তুমি আমার দিনটা মধুর করে দিলে। এই বাক্যটার ইংরেজি হবে ইউ হ্যাভ মেড মাই ডে। ইউ হ্যাভ মেড মাই ডে অর্থ হচ্ছে তুমি আমার দিনটা মধুর করে দিলে বা সুন্দর করে দিলে। শীঘ্রই বা পরে তিনি ক্ষমা চাইবেন অথবা আমরা বলি না আজ হোক বা কাল, মানে আজ হোক বা কাল তিনি ক্ষমা চাইবেন। এই বাক্যটার ইংরেজি হবে সোনার অর লেটার হি উইল অ্যাপোলোজাইজ। সোনার অর লেটার হি উইল অ্যাপোলোজাইজ অর্থ আজ হোক বা কাল তিনি ক্ষমা চাইবেন। এখানে অ্যাপোলোজাইজ অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া আর সোনার অর লেটার অর্থ হচ্ছে আজ হোক বা কাল। সোনার ও লেটার হি উইল অ্যাপোলোজাইজ অর্থ আজ হোক বা কাল তিনি ক্ষমা চাইবেন। আমরা বলি না যে এটা বলার অপেক্ষা রাখে না বা না বললেও যেটা বুঝতে পারি বা যেটাকে বলার দরকার পড়ে না। এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? ইট গোস উইদাউট সেইং। ইট গোস উইদাউট সেইং অর্থ হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না বা না বললেও যেটা বুঝতে পারি, মানে যেটাকে বলার দরকার পড়ে না। এইভাবে ইংলিশটা করতে পারি। ইট গোস উইদাউট সেইং। আমার একটু বিরতি দরকার। আই নিড এ লিটল ব্রেক। আই নিড এ লিটল ব্রেক অর্থ আমার একটু বিরতি দরকার। এখানে নিড অর্থ প্রয়োজন বা দরকার, লিটল অর্থ সামান্য বা একটু, ব্রেক অর্থ বিরতি। আই নিড এ লিটল ব্রেক অর্থ আমার একটু বিরতি দরকার। যা হয়েছে ভুলে যাও। ফরগেট হোয়াট হ্যাপেন্ড। ফরগেট হোয়াট হ্যাপেন্ড অর্থ যা হয়েছে ভুলে যাও। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, হ্যাপেন্ড অর্থ কোনো কিছু হওয়া বা ঘটে যাওয়া বা ঘটনা। যা হয়েছে ভুলে যাও, আমরা এইটাকে এইভাবে ইংরেজি করব, ফরগেট হোয়াট হ্যাপেন্ড। আমি শপথ করেছি আমি করব। এখানে আমি শপথ করেছি এর ইংরেজি আই প্রমিস দিয়ে করা যায়, কিন্তু আরেকটু সুন্দর করে করতে গেলে এখানে আমরা আই সোয়ার ব্যবহার করব। যেমন আই সোয়ার আই উইল ডু। আই সোয়ার আই উইল ডু অর্থ আমি শপথ করেছি আমি করব, অথবা আরেকটু শর্টেও বলা যায় আই সোয়ার আই উইল। আই সোয়ার আই উইল অর্থ আমি শপথ করেছি আমি করব। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।